সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এবার এসএসসি পাস করে তোমাদের পছন্দের কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তা আমরা আলোচনা করব। কলেজে ভর্তি হতে গেলেই আমাদের গুরুত্বপূর্ণ আটটি কাগজপত্র অথবা ডকুমেন্ট লাগবে। ধারাবাহিকভাবে আমরা এই 8টি কাগজপত্র কি কি তা আমরা আলোচনা করছি। প্রথমে নাম্বার 1 আমাদের যে জিনিসটা লাগবে, প্রথমে হচ্ছে আমরা অনলাইনে আবেদনের ভিত্তিতে আমাদের সিলেক্টিভ কলেজটি যেটি আমাদের এসেছে তার থেকে আমরা পছন্দের কলেজ থেকে আমরা ফর্ম সংগ্রহ করব। সেটা আমরা সুন্দরভাবে স্মুথলি আমরা ধীরে সুস্থ মস্তিষ্কে আমরা এটা পূরণ করে আমরা কলেজ অফিসে জমা দেব। চাইলে এটা আমরা কলেজেও পূরণ করতে পারি, নয়তো আমরা ঘরে এনে আমরা সুস্থভাবে আমরা সকল কাগজপত্র থেকে ধীরে সুস্থে পূরণ করে আমরা কলেজ জমা দিতে পারি। এরপর নাম্বার 2 নম্বর হচ্ছে প্রশংসাপত্র। আমরা স্কুল থেকে আমাদের এসএসসি পাস করার পর আমরা স্কুল থেকে একটা প্রশংসাপত্র আমাদেরকে দিয়ে থাকে। তো আমরা ওই প্রশংসাপত্রটি আমরা স্কুল থেকে নিয়ে চাইলে আমরা এটা অনেক স্কুলে টাকা কালেক্ট করে, অনেক স্কুলে এটা ফ্রিতে প্রদান করে। তো আমরা যেভাবে হোক আমরা এটি সংগ্রহ করে এটির মূল কপিটা আমাদের কলেজে জমা দিতে হবে। এরপর হচ্ছে নাম্বার 3, তোমাদের এসএসসিতে তোমরা যেই ট্রান্সক্রিপ্ট তোমরা অনলাইনে তোমাদের রেজাল্টটা তোমরা দেখেছো সেটি দিলে হবে না। তোমরা অবশ্যই তোমাদের কলেজ তোমাদের স্কুল থেকে তোমাদের একটি বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে যে একটি সনদপত্রের মতো একটি ট্রান্সক্রিপ্ট দিবে, তোমাদের রেজাল্ট প্রদান করবে, সেটি তোমাদের অবশ্যই মূল কপিটা তোমরা কলেজে জমা দিতে হবে। এরপর হচ্ছে নাম্বার 4 তোমার অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজ এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। কিছু কলেজে প্রয়োজন ক্ষেত্রে তোমার অভিভাবকের 2 কপি ছবি পাসপোর্ট সাইজের লাগতে পারে। এরপর নাম্বার 5 হচ্ছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। তোমাদের যদি 18 বছর হয়ে থাকে অথবা এনআইডি কার্ড তোমরা করে থাকো, তাহলে তোমরা অবশ্যই এনআইডি কার্ড তোমরা ফটোকপিটা তোমাদের জমা দিতে হবে। নয়তো যদি তোমাদের এনআইডি কার্ড না থাকে, তাহলে তোমাদের জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন কার্ডটি তোমরা কলেজে ফটোকপিটা তোমরা অবশ্যই 2 কপি প্রদান করতে হবে। চাইলে 1 কপিও দেওয়া যায়। এরপর নাম্বার 6, তোমাদের এসএসসি যে পরীক্ষা দিয়েছে তোমরা অ্যাডমিট কার্ড দিয়ে, সে অ্যাডমিট কার্ডের অবশ্যই তোমরা মূল কপিটা ফটোকপি করিয়ে কলেজে 1 কপি তোমরা প্রদান করতে হবে। এরপর নাম্বার হচ্ছে 7, তোমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি প্রদান করেছে সেই মূল রেজিস্ট্রেশন কার্ডের তোমরা ফটোকপি করে কলেজে 1 কপি তোমাদের জমা দিতে হবে। সর্বশেষ নাম্বার 8, তোমাদের কারো যদি কোনো শিক্ষার্থী যদি তোমরা মুক্তিযোদ্ধা কোটা অথবা তোমরা শিক্ষক কোটা যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা ওই সনদের তোমরা ফটোকপি কলেজের এই ফর্মের সাথে তোমরা প্রদান করতে হবে। এতে তোমাদের ভর্তির অনেকটা সুযোগ সুবিধা তোমরা এই কলেজ থেকে পেয়ে থাকবে। তোমাদের এই সকল কাগজপত্র তোমরা অবশ্যই নিয়ে গেলে তোমরা এই কলেজের ভর্তি হতে তোমাদের আর কোনো ব্যাগ পেতে হবে না, তোমাদের দূর এদিক ছোটাছুটি করতে হবে না। তোমরা ধীরে সুস্থ মস্তিষ্কে এই সংগ্রহগুলো তোমরা অবশ্যই করবে। অবশ্যই তোমাদের জন্য খেয়াল রাখতে হবে সকল কাগজপত্র তোমরা এটি 2-4 কপি তোমরা অবশ্যই তোমরা এগুলো ফটোকপি করে তোমরা এগুলো সত্যায়িত, অর্থাৎ প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা অথবা তোমরা ডাক্তার নিতে পারো, ইঞ্জিনিয়ার অথবা কোনো ফার্স্ট ক্লাস অফিসার থেকে তোমরা সত্যায়িত করে নিতে হবে। না হলে তোমাদের এগুলো ফটোকপিটা অ্যাকসেপ্টেবল হবে না তোমাদের কলেজে। তো তোমরা এ পর্যন্ত আমাদের এই শিক্ষামূলক এই অনুসন্ধানীমূলক আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের জানার সুবিধার্থে তোমরা এই ভিডিওটি শেয়ার করবে, লাইক কমেন্ট করে তোমার বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবে এবং আমাদের ফেস অথবা ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।